আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2004 সালের আজকের এই দিনে অর্থাৎ ৩রা মার্চ 2004 সালে আমার আব্বু শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং সিরাত আলোচক। ৮০-র দশক থেকে তিনি খুলনা, বৃহত্তর খুলনা এলাকার মাঠে ময়দানে, মানুষের উঠানে, বাড়িতে গিয়ে গিয়ে কোরআনের দ্বীন প্রচার করতেন। তিনি 1975 সালে ঢাকা আলিয়া থেকে তাফসির বিভাগে এবং 1976 সালে হাদিস বিভাগে কামিল পাশ করেছিলেন। এরপরে তিনি ঢাকা থেকে গ্রামে ফিরে যান। ওনার উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেয়া। তিনি রামপালের আবুল কালাম মহাবিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, কিন্তু তার পাশাপাশি তার মূল পরিচয় ছিল তিনি ছিলেন একজন দ্বীনের দায়ী। এক পর্যায়ে তিনি যখন 1990 সালে রামপালের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন, এরপর থেকে উনি ওনার কলেজের অধ্যাপনা পেশা ছেড়ে দিয়ে পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করেন। 1991, 1996 এবং 2001 সালে তিনি রামপাল, মোংলা, বাগেরহাট 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আপনারা জানেন যে বারবার তিনি সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে ওনার নির্বাচনী রেজাল্ট কেটে তাকে জোরপূর্বক সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত করা হয়। তিনি এই 80-র দশক থেকে পায়ে হেঁটে মানুষের বাড়ির উঠানে গিয়ে গিয়ে ওয়াজ মাহফিল করতেন। এরপরে আস্তে আস্তে ওনার এই ওয়াজের পরিধি পরিসর বাড়তে থাকে এবং শেষের দিকে ওনার শাহাদাতের আগে দিয়ে উনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সিরাত আলোচনায়। এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিজেও ওনার সিরাত আলোচনার ব্যাপারে অসংখ্যবার অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেন যে গাজী ভাইয়ের সিরাত আলোচনার উপরে সিরাত বাংলাদেশের কেউ তখনকার সময় আলোচনা করতেন না। এছাড়াও যারা ওনার আলোচনা সরাসরি শুনেছেন তারা নিশ্চয়ই মনে আছে যে উনার সিরাত আলোচনা মানুষ অধীর আগ্রহে শুনত। রাতের পর রাত উনি সিরাত আলোচনা করতেন। শুধু তাই নয়, উনি বাৎসরিক ওয়াজ মাহফিলে সিরাত ধারাবাহিক আলোচনা করতেন। উনি গত বছর যেখানে সিরাতের আলোচনা যে পর্যন্ত শেষ করেছিলেন, ঠিক পরের বছর সেখান থেকে শুরু করতেন। আমি আব্বুর ডায়েরি খুঁজে দেখেছি যে উনি বছরে প্রায় 5 শতাধিক ওয়াজ মাহফিল করতেন, প্রায় 5 শতাধিক, অর্থাৎ ওনার এভারেজ প্রতিদিন প্রায় 2টি মাহফিল থাকতো, কোনো দিন 3টি মাহফিলও আমি করতে দেখেছি। এবং খুব কম দিনই ছিল একদম ভর বর্ষাকাল ছাড়া ওনার পুরো বছরই ওনার ডায়েরিতে মাহফিলের শিডিউল দেওয়া থাকতো। এবং উনি যেহেতু রামপাল, মোংলা থেকে এমপি ইলেকশন করতেন, এই জন্য ওনার উপরে একটা নির্দেশনা ছিল যে উনি যেন ওনার নির্বাচনী এরিয়া এবং তার আশপাশের খুব বেশি দূরে ওনার মাহফিলের জন্য না যান। যার কারণে ওনার এই প্রতিভা, ওনার এই দক্ষতা বিশ্ববাসীর কাছে বা সারা দেশবাসীর কাছে ওইভাবে পৌঁছয়নি, কারণ সে সময় ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। মজার ব্যাপার হলো, গত বছর 2025 সালের 3রা মার্চ আমি আমাদের রামপালের ফয়লাতে একটি মাহফিল অর্থাৎ আব্বুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করি। সে ব্যাপারে কিছু কথা আজকে নাওই বলি। সেখানে ঢাকা থেকে মুফতি মাওলানা কাজী ইব্রাহিম সাহেব গিয়েছিলেন। তিনি আব্বুকে ব্যক্তিগতভাবে চিনতেন না। তিনি সেই মাহফিলে অন্যান্য বক্তাদের বক্তব্য শুনে এবং যারা শ্রোতা ছিলেন তাদের সাথে কথা বলে উনি ঢাকায় ফেরার পথে আমাকে একটা চমৎকার কথা বলেছিলেন আব্বুকে নিয়ে। সেটি হলো, উনি বলেছিলেন যে তামিম, আপনার আব্বু অর্থাৎ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক সাহেব ছিলেন একটা বনসাই গাছ। আমি বললাম যে মুফতি সাহেব, আপনি ওনাকে বনসাইয়ের সাথে তুলনা করছেন কেন? বলছেন যে উনি ছিলেন মস্ত বড় একটি বটগাছ, যাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন করতে না পেরে উনি বটগাছই রয়েছেন কিন্তু বনসাই আকারে ছোট হয়েছিলেন।
এই বক্তব্যটা, এই কথাটা আমি রিয়েলাইজ করে দেখেছি যেটা আসলেই সঠিক। উনাকে আমরা ওনার প্রতিভাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। কিন্তু মানুষের সর্বশেষ উদ্দেশ্য কি থাকে? সর্বশেষ উদ্দেশ্য থাকে আখেরাতে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি মনে করি যে আমার আব্বু শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছিলেন, যার কারণে আমার আব্বুকে আল্লাহ তাআলা একজন শহীদ হিসাবে কবুল করেছেন। সিচুয়েশনটা কেমন? 2004 সালের 3রা মার্চ তিনি সোনাতুনিয়া অর্থাৎ রামপালের একটি ঐতিহ্যবাহী ফাজিল মাদ্রাসায় ওনার বাৎসরিক তাফসির মাহফিল ছিলেন। সেখানে তিনি তাফসির মাহফিলের আলোচনা করলেন। সেদিন ছিল 11ই মুহররম, অর্থাৎ মুহররমের কারবালার শুহাদাইনের উপরে ওনার আলোচনা ছিল সেদিন। উনি সেদিন কারবালার শহীদদের আলোচনা শেষ করে মোনাজাত করেন। সেই মোনাজাতে তিনি দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করেছিলেন। সে সময় দেশের পরিস্থিতি কিছুটা প্রতিকূল ছিল, সে সময় এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল না। এসব মিলিয়ে উনি আল্লাহর কাছে প্রাণ ভরে, এই মাহফিলে যারা উপস্থিত ছিলেন তাদের অসংখ্য মানুষের সাথে আমার কথা হয়েছে, ওই মাহফিলের রেকর্ড আমি একসময় শুনেছি। সেখানে তিনি আল্লাহর কাছে শাহাদাতের জন্য দু চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। ঠিক তার কিছুক্ষণ পরেই উনি মাহফিল থেকে যখন রওনা হলেন, প্রতিমধ্যেই ওনাকে কয়েকটি মোটরসাইকেল আটকালো এবং সেই মোটরসাইকেল থেকে তাকে তার বুকের উপরে বোমা নিক্ষেপ করা হলো। এবং ওনার উপরে যখন বোমা নিক্ষেপ করা হলো তখন তার সাথে যে চালক ছিলেন সুলতান মল্লিক, আমাদেরই গ্রামের ছেলে, সে বাধা দিয়েছিল এবং আব্বুকে জড়িয়ে ধরেছিল মর্মে আমি শুনেছি। সাথে সাথে আরেকটি বোমা সুলতান মল্লিকের গায়ে নিক্ষেপ করা হয় এবং দুজনই সেখানে শাহাদাত বরণ করেন। আমার ফুপু, আমার ছোট ফুপু, তখন তার বাড়ি ছিল তার পাশে। উনি দৌড়িয়ে গিয়ে আব্বুকে ওখানে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলেন। আব্বুর দু পা জড়িয়ে ধরে কান্না করেছিলেন, কিন্তু আব্বুর শরীরের উপর অংশটি একদম বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমার আব্বুর মাথায় সাধারণত সুন্নতের পাগড়ি পরতেন, সাদা পাগড়ি। আমি যখন ওই দিন বিকালে ঢাকা থেকে বাড়িতে গিয়ে পৌঁছই, তখন দেখতে পেয়েছিলাম যে গাছটির নিচে আব্বুকে হত্যা করা হয়েছিল সেটি একটি বাবলা গাছ ছিল এবং সেই বাবলা গাছের উপরে আব্বুর পাগড়ির কিছু ছেঁড়া অংশ আটকে ছিল, ঝুলেছিল এবং সেটা বাতাসে উঠছিল। এবং এই বাবলা গাছের নিচে আব্বুর রক্তে তখনও মাটি ভেজা ছিল, কয়েকটি ইটের টুকরা দিয়ে জায়গাটা ঘেরা ছিল। মানুষ ওখানে এসে দেখছিলেন, কান্না করছিলেন। এইভাবেই এই দক্ষিণ অঞ্চলের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, একজন সিরাত আলোচক এবং রাজনীতিবিদের জীবন অবসান হয়েছে কিছু মানুষের ক্ষোভ এবং প্রতিহিংসার কারণে। আলটিমেটলি কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদের পরিবারকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ করেছেন এবং পুরস্কার দান করেছেন। আর আব্বুকে আমরা দোয়া করছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দিয়েছেন। কিন্তু যারা হত্যা করেছে, যারা ষড়যন্ত্র করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদান দুনিয়াতেও করেছেন, আখেরাতেও করবেন বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। অর্থাৎ হত্যার মাধ্যমে একটা মানুষকে শেষ করা যায় না। 2004 থেকে আজকে 2026, 22 বছর পরেও এই মানুষ যেভাবে আব্বুর জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে, এতে প্রমাণিত হয় যে মাওলানা গাজী আবু বকর সিদ্দিককে হত্যার মাধ্যমে শেষ করা যায়নি, বরং তিনি আল্লাহর রিজিক প্রাপ্ত হয়েছেন এবং সেই রিজিক এখনও প্রাপ্ত হয়ে যাচ্ছেন। এবং তার কারণে আমরা তার পরিবারের সদস্য হয়েও মানুষের দোয়া এবং রিজিক প্রাপ্ত হচ্ছি। আমিও আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, ন্যায়ের জন্য, সত্যের জন্য আমাকেও আপনি শহীদ হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।